শুধু ব্যায়াম করে কি ভালো থাকা সম্ভব যদি খাদ্য ঠিক না থাকে? তা আপনার বাউন্ডারি ওয়ালের 85% ড্যামেজ। হ্যাঁ, তা আপনি 10 ভাগ দিয়ে কি করবেন? ব্যায়াম হলে হয়তো 10%, আর 85% হলো গঠন, খাদ্য, বাতাস, পানি, যেটাতে আপনি গঠিত হচ্ছেন। তারপর গঠিত হওয়ার পরে না এটার ব্যবহার করবে নাকি? তো গঠনও যদি খারাপ থাকে তো তো এমনি করতে গেলে ভেঙে ছিঁড়ে যাবে। তাহলে এখন আপনারাই বলেন, আমার কথাটা কি বেশি খারাপ লাগতেছে? তা আপনারা কি আসলে আপনাদের ভালো বোঝেন? তা বুঝলে তাহলে এগুলো করেন না, যেগুলো জানেন। যেমন এর বাপে জানতো, হ্যাঁ জানে না। হ্যাঁ, বাপে কত বড় শিক্ষিত ছিল? স্কুলে গেছে আপনার বাপে? জীবনে স্কুলে যায় নাই। বুঝতে পারছেন? জীবনে কোনোদিন ওনার বাপে স্কুলে যায় নাই। ওনার যেটুক স্বাস্থ্য জ্ঞান ছিল সেটুক দিয়ে উনি 90 বছর পর্যন্ত সুস্থ ছিলেন, তারপর মরে গেছেন, ওষুধ খান নাই। আর আপনারা এত শিক্ষিত, এত সচেতন, এত বিজ্ঞান জানেন, এত রিসার্চ করেন, এত কিছু জানেন, এত লিটারেচার ঘাটেন, তা আপনাদের এত শিক্ষা দিয়ে কি হইব? আপনি তো ওষুধ থেকেই বাঁচতে পারতেছেন। এগুলো হলো ওষুধ খাওয়ানোর গবেষণা, এগুলো হলো রোগী বানানোর গবেষণা, এগুলো হলো রোগ পোষার গবেষণা। বিজ্ঞানের নামে আপনার উপরে চাপায় দিচ্ছে। যেই ওনার বাপে সরিষার তেল খাইয়া কোনোদিন রোগী হন নাই, আর উনি সয়াবিন তেল খেয়ে আজকে 50 বছর থেকে রোগী, 15 বছর ধরে চিকিৎসা নিতে আছেন, 17 বছর ধরে চিকিৎসা নিতে আছেন। উনি এখনো বুঝেন নাই যে বাপের সব সঠিক আছিল। আর এখন কয় কি সরিষার তেল খেলে অমুক হইব, তমুক হইব, আমেরিকা থেকে রিসার্চ বার হয়েছে। তো হ্যাঁ স্বার্থ আছে না? এরা সয়াবিন তেল দেশে ঢুকাইলে হ্যাঁ লাভ, সরিষা আমরা খাইলে হ্যাঁ তো লাভ নাই।